T-minus 10, 9, 8, 7, 6, 5, 3, 2, 1, 0, and liftoff of Space Shuttle Atlantis on a mission to build, resupply, and to do research on the International Space Station. Houston now controlling. Atlantis begins its penultimate journey to shore up the International Space Station. Atlantis now on the proper alignment for its 8.5-minute ride to orbit. 4.5 million pounds of hardware and humans taking aim on the International Outpost. 30 seconds into the flight. Atlantis almost 2 miles in altitude, almost 6 miles downrange from the Kennedy Space Center already, traveling 500 miles an hour. The 3 liquid fuel main engines now throttling back to 72% of rated performance, going into the bucket, reducing the stress on the shuttle as it breaks through the sound barrier. मोहतरम दोस्तों बुजुर्गों, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। 2015 সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ প্রথম সন্ধান পায় পৃথিবীর চেয়ে দ্বিগুণ বড় নতুন একটি পৃথিবী, আমাদের পৃথিবী থেকে যেটা অনেক দূরে, অর্থাৎ দ্বিতীয় পৃথিবীর যে গ্রহটি আবিষ্কার হয়েছে ওটার অর্ধেকের বেশি পানি। তো আজকে এটা এই বিষয়ে আপনাদের নিকট উপস্থাপন করব। সেটা হচ্ছে যে পৃথিবী থেকে 111 আলোকবর্ষ অর্থাৎ 650 মিলিয়ন মাইল দূরে অবস্থিত K2-18b নামে একটি নতুন গ্রহ আবিষ্কৃত হয়েছে। নিজ সৌরজগতের নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে প্রায় পৃথিবীর অনুরূপ ও দ্বিগুণ আকারে এই গ্রহটি। বছর কয়েক আগে গ্রহটির খোঁজ মিললেও সেখানে পানির অস্তিত্ব রয়েছে বলে প্রথমবারের মতো নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। K2-18b গ্রহটির তাপমাত্রা প্রাণী কিংবা অণুজীব টিকিয়ে রাখার জন্য অনুকূল। এর আগে আর কোনো গ্রহেই এমন পরিবেশের সন্ধান মেলেনি। সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত এক প্রবন্ধে বলা হয়েছে, আগামী 10 বছরের মধ্যে নিশ্চিত হওয়া যাবে যে দূরবর্তী সেই গ্রহে কোনো প্রাণী বসবাস করছে কিনা, যে কারণে K2-18bকে দেওয়া হচ্ছে পৃথিবীর পরে সবচেয়ে বসবাসযোগ্য গ্রহ বা দ্বিতীয় পৃথিবীর তকমা। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বিবিসি ও গার্ডিয়ানে। যে কারণে এটি ভিন গ্রহ সেটা এখন বলছি। 2015 সালে নাসার কেপলার স্পেসে টেলিস্কোপে প্রথম সন্ধান পায় K2-18b গ্রহটির। পৃথিবীর চেয়ে দ্বিগুণ বড় এই গ্রহটি ও এটির ভর 8 গুণ পৃথিবীর চাইতেও বেশি। এটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সেটি সূর্যের চেয়েও অপেক্ষাকৃত কম উত্তপ্ত এবং আকারে অর্ধেক। এ ধরনের নক্ষত্রকে রেড ডর্ফ বা লাল বামন হিসেবে চিহ্নিত করে বিজ্ঞানীরা। আমাদের পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব তার 6 ভাগের 1 ভাগ দূরত্ব থেকে নিজ নক্ষত্রকে পরিভ্রমণ করছে গ্রহটি। মাত্র 33 দিনে একবার নিজ নক্ষত্রকে পরিভ্রমণ করে এই K2-18b গ্রহটিতে পানির অস্তিত্ব রয়েছে। এর আয়তনের প্রায় অর্ধেকের বেশি জুড়েই পানি রয়েছে। গ্রহটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটির তাপমাত্রা। এর আগে অনেক গ্রহে পানির অস্তিত্ব পাওয়া গেলেও সেসব গ্রহের তাপমাত্রা ছিল প্রাণের টিকে থাকার প্রতিকূল। তবে K2-18b এই গ্রহটির তাপমাত্রা খুব গরম বা খুব ঠান্ডাও নয়। বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন গ্রহটির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস প্রাণ বহনে সক্ষম।
কোনো গ্রহকে ঘিরে যে ধরনের গ্যাসীয় আবরণ থাকে এই গ্রহটির ক্ষেত্রেও তেমনি থাকাটার সম্ভাবনা রয়েছে, এটা বিজ্ঞানীদের ধারণা। আর তাই এই গ্রহের বিস্তারিত তথ্য সামনে আসার বিতর্কটা উস্কেও দিয়েছে বটে। পৃথিবীর বাইরে এই মহাবিশ্বে অন্য কোথাও প্রাণের বিকাশ হওয়াটা কি অসম্ভব কিছু? আমরা কি সত্যিই একা, নাকি অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে? এটা বিজ্ঞানীদের প্রশ্ন। অথচ মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ জাল্লে জালালু আম্মা নাওয়ালু পূর্বেই বলে দিয়েছেন, পবিত্র কোরআনই বলে দিয়েছেন যে আমি পৃথিবী এবং তার অনুরূপ আরও সৃষ্টি করেছি। তো আল্লাহ তিনি মহান স্রষ্টা, তিনি পৃথিবী এবং তার অনুরূপ সৃষ্টি করেছেন, এটা সত্যি। আর যেখানে পানির অস্তিত্ব রয়েছে সেখানে প্রাণের অস্তিত্বও রয়েছে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আম্বিয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, অর্থাৎ আমি প্রত্যেক প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছি। অর্থাৎ আমাদের যে প্রাণীগুলি আছে এগুলি সায়েন্স গবেষণা করে দেখেছে যে এইটার শরীরে যে কোষ আছে এই প্রাণীগুলি, প্রত্যেকটা প্রাণী শরীরের অসংখ্য কোষ দ্বারা গঠিত। তো এই কোষগুলির 99% পানি। তো সুতরাং এক্ষেত্রে প্রমাণিত হয় যে যত পৃথিবীতে প্রাণী আছে বা ইউনিভার্সে প্রাণী আছে ওই প্রাণীগুলি আল্লাহ পাক পানি থেকে সৃষ্টি করেছেন। আর যেখানে পানির অস্তিত্ব পাওয়া যায় তো ওখানে প্রাণের অস্তিত্বও পাওয়া যাওয়া এটা অস্বাভাবিক কিছু নয়, যেহেতু আল্লাহ পাক এটা বলেছেন পবিত্র কোরআনে। তো প্রাণীর অস্তিত্ব থাকতে পারে, বা এটা সায়েন্স এখন আবিষ্কারের সময়ের ব্যাপার মাত্র। তো কতটুকু আশা দেখাচ্ছেন বিজ্ঞানীরা? এই মুহূর্তে পৃথিবীর বাইরে প্রাণীর অস্তিত্ব অনুসন্ধানে সবচেয়ে এগিয়ে যে K2-18b, বিজ্ঞানীরা এই গ্রহটি নিয়ে বেশ আগ্রহী হলেও বিস্তারিত অনুসন্ধানের জন্য তাদের নির্ভর করতে হচ্ছে উন্নত প্রযুক্তির উপর। আগামীতে নতুন স্পেস টেলিস্কোপ এ ব্যাপারে তথ্য দিতে পারবে বলে মনে করেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এজন্য আরও অন্তত বছর 10 অপেক্ষা করতে হবে তাদের। ট্রিনিটি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে UCL বিজ্ঞানীরা এই গবেষণাটি পরিচালনা করেন। গবেষণার নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী প্রফেসর গিভোনা এই আবিষ্কারকে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এবারই প্রথমবারের মতো আমরা এমন একটি গ্রহে পানির অস্তিত্ব পেয়েছি যেটির তাপমাত্রা বাসযোগ্যতা নিশ্চিত করে এবং প্রাণের অস্তিত্ব বিবেচনায় গুরুত্বপূর্ণ। UCL এর বিজ্ঞানী ইঙ্গো ওয়ান্ডারম্যান জানান, দূরবর্তী গ্রহ হওয়ায় সেখানে মহাকাশযান পাঠিয়ে এ ব্যাপারে নিশ্চিত হওয়া এখনও সম্ভব নয়। তবে আগামী দশকে যখন পরবর্তী প্রজন্মের টেলিস্কোপ কাজ শুরু করবে তখন সেখানে গ্যাসীয় পদার্থ বিশ্লেষণ করতে হবে। প্রাণের অস্তিত্ব থাকলে সাধারণত যে ধরনের গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় সেসব পেলে গ্রহটি সম্পর্কে আরও ধারণা পাওয়া যাবে। তিনি বলেন, বিজ্ঞানের জগতে এটা সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি মহাবিশ্বে একা? আগামী 10 বছরে সেখানে বায়ুমণ্ডল বিশ্লেষণ করে আমরা তা জানতে পারবো, এটা বিজ্ঞান বলে। কিন্তু আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন যে হ্যাঁ, আমরা মহাজগতে একা নই। কারণ কিছুদিন পূর্বে হজরত মাওলানা ইব্রাহিম সাহেব, উনি এরকম ইউটিউবে আমি শুনেছি, তো ওনার বয়ানে বলেছেন, তো উনি বলেছেন যে আমাদের পৃথিবীর অনুরূপ আরও অনেক পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেখানে আমাদের মতোই এইরকম প্রাণী আছে বা মানুষ আছে, প্রাণীও আছে। তো আমাদের মতো ওইখানেও এরকম আল্লাহ পাক বিভিন্ন প্রফেটস পাঠিয়েছেন, অর্থাৎ সেখানেও আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আছে এবং মূসা, জিসাস, আমাদের মতোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেও পাঠিয়েছেন। তো এটা এখন সায়েন্স জাস্ট আবিষ্কার করার সময় সাপেক্ষ মাত্র, কারণ সায়েন্স এত
টেকনোলজি দিয়ে এতদূর পর্যন্ত এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি। তো যতটুকু পৌঁছেছে, যতটুকু তাদের অ্যাবিলিটি আছে, তো ওই সব বিষয় আবিষ্কার করার জন্য আরও কত উন্নত টেকনোলজির দরকার রয়েছে, তা সময় সাপেক্ষ। তো এখনও বহু পথ বাকি। তবে কোন ধরনের গ্যাসীয় পদার্থের উপস্থিতি প্রাণের অস্তিত্বের নিশ্চয়তা দিবে সে ব্যাপারে একমত হতে পারেনি বিজ্ঞানীরা। আমাদের সৌরজগতে অক্সিজেন, পানি ও ওজনের উপস্থিতি পৃথিবীকে ভিন্ন করে তুললেও অন্য একটি সৌরজগতের ব্যাপারে একথা নিশ্চিত হয়ে বলতে বিজ্ঞান এখনও রাজি নন। তবে এডিনবার্গ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি বিজ্ঞানী ডক্টর বেথ বিলার বিশ্বাস করেন, দূরবর্তী কোনো গ্রহে একসময় ঠিকই জীবনের দেখা মিলবে, যা হবে মানবজাতির জন্য দৃষ্টান্তস্বরূপ। হয় এটা আতিকায় এলিয়েন বা অন্য কিছু, না হয়ে খুব সাধারণ অণুজীবও হতে পারে। 2011 সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা উন্নত প্রযুক্তির জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ অর্থাৎ JWST ব্যবহার করে দূরের গ্রহসমূহ পর্যবেক্ষণ শুরু করবে বলেছে, এটা জানিয়েছে তারা। আর ইউরোপিয়ান স্পেস এজেন্সি মহাকাশে তাদের অনুসন্ধান সম্প্রসারিত করবে 2028 সালের মধ্যে। তাই এই K2-18b নিয়ে আগামী দিনে আরও নতুন তথ্য যে হাতে আসবে তা নিশ্চিত করেই বলা যায়। তো মহতরম দোস্ত বুজুর্গ, আমরা আরও এইরকম নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।